তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2500-3000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম পড়া ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, এমন করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এ যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। তাই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আলমারু মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে পিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয় তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই, কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, তাই আরেকটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু উপরে এসেছে। এই যুবকেরা তরুণীরা বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশে আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাঠের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল, এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল। নবী আব্বাস
কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোন কলেজ স্কুল ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে, উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে প্রতি বছরে কোরআনের রিসার্চ করতে চলেছে। দুই কারণে রিসার্চ হতে লেগেছে, এক কোরআনের ভুল বার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে চাইছে, যারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে, তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বড় দরদর করে আরো এগিয়ে যা। আমার কথা বুঝছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, কোরআন আমাদেরকে মানবতা শিখিয়েছে, কোরআন আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়, এর আগেও হয়েছিল। যেমন চিঙ্গিস খান নাম শুনেছে, সে অনেক চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে। একটা দুটো নয়, আলেম উলামা মিলিয়ে ১ কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। সে ভেবেছিল বাগদাদের জমিনকে উজাড় করে দেবো, মুসলমান শেষ করে দেবো, আলেম মুফতি শেষ করে দেবো। মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। সে চেয়েছিল বিশ্ব থেকে ইসলামকে মুছে দেব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজওয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দ্বীনকে জমি থেকে মিটিয়ে দেবে। কেন? তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না, কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতার জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চিঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবো। এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল, হাফেজে কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা তরুণেরা তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়া জমিনে নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর একজন ছিল হালাকু খান, নাম শুনেছেন? দাজলা নদীর পানিকে পুরো লাল করে দিয়েছে রক্তে। এত মুসলমান মেরেছে, আলেম মেরেছে, মাওলানা মেরেছে, হাফেজ মেরেছে। কেন? এরা মানুষের প্রভু হতে চেয়েছে, কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে। গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব, কোনো বিচার হবে না, ইনসাফ হবে না। মানুষ এদের গোলাম হয়ে দাস দাসী হয়ে এদের উপাসনা করবে, এই মেসেজ এরা পৃথিবীকে দিতে চেয়েছে। আর ইসলাম একটাই কথা বলেছে, একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয়, কারো গোলাম নয়। এবং গরিব বড় লোককে শতকরা 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারী মানে শুধু ভোগের জিনিস, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জিনিস নয়। নারী মা হবে, নারী বোন হবে, বেটি হবে। হ্যাঁ, নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে, সেও ভোগের নয়, ভোগের নয়, স্ত্রীর সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। এই যুবকেরা তরুণেরা বাপেরা শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয়। তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল। আল্লাহর দ্বীন জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ
দুনিয়ার মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও, তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নিকাহ বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে যারা নারীকে ভোগের পাত্রী মনে করে, যারা নারী দেহ শোষণকারীদের ঘরে আড়াল করতে চায়, যারা নারী রেপ হয়ে গেলে ওই আসামিদের ঘরে নিজের ঘরে আশ্রয় দিয়ে বাঁচাতে চায়, তারা কখনো ইসলাম বেঁচে থাকতে চাইবে? তারা কখনো ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা হোক চাইবে? আর তাদেরই হাতের পুতুল আমার ঘরের ছেলে যারা হয়ে গেছে, তারাও তাদের সুরে সুর মিলাবে না, মিলাবে না। কিন্তু আমার ঘরের ছেলেরা জানে না যে কবর কত ভয়ানক। আমার ঘরের ছেলেরা জানে না আখিরাতটা কত ভয়ানক। আমার ঘরের ছেলে জানে না এই যৌবন চিরস্থায়ী নয়। তোমার আব্বার দিকেই দেখো না, হাত দিয়ে বলো তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক, এই রং তামাশা এনেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটি চমকে সোনা ভুলে গেলি বাবা। গিলটির এমন এমন সব জিনিস বেরিয়েছে, মানুষ সোনা ভুলে গেছে, গিলটির পিছনে ছুটছে। গিলটি বোঝেন তো নাকি? কি বলে ওকে? কসমেটিক্সের দোকানে যেটা বিক্রি হয়, সিটি গোল্ড। ওর চমক দেখে আর ওর ডিজাইন দেখে মানুষ সোনা ভুলে গেছে। সোনার পিছনে ছুটছে, ওর পিছনে ছুটছে। আর অল্প পয়সায় পেচ্ছে, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। কম দামে কিনেছে, পায়ের মোজা অল্প পয়সায় পেয়েছে, ঘরে গিয়ে শীতকালে এবার হাতে ঢুকাতে চাই, তার ঢোকে? তোমার দাদা দাদির দিকে দেখো না, তোমার নানা নানির দিকে দেখো না, লড়তে পারছে না। একটা সময় সব ক্ষমতা ছিল, আল্লাহ সব নিয়ে নিচ্ছে। অতএব আমার যুবকরা, এই যৌবনের বয়সে কিছু করো আল্লাহর জন্য, দিনের জন্য করে যাও। ওটা আল্লাহর রাহে করবে, তোমার আখিরাতের ব্যাংকে জমা থাকবে, ওখানে তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু যদি করতে না পারো, যারা করছে তাদের দলকে ভিড় করে তাদের সঙ্গে জুড়ে থাকো। ভিড়ও একটা সাপোর্ট না, সাপোর্ট না। কথা বলে 10টা লোক আর 10,000 লোক, 10,000-এর মধ্যে 999 হয়তো চুপচাপ দাঁড়িয়েই আছে, কিন্তু তারপরও দূর থেকে কেউ দেখে কি বলবে? অনেক আছে। এটাও কিন্তু তোমারই ওসিলা, তোমার ওসিলা তো অবদান আছে না? না, এজন্য ইসলাম বলেছে কোন বাতিলদের মিটিং মিছিলে জলসা মাহফিলে যেও না, ইসলাম বিরোধীদের কর্মকাণ্ডে অনুষ্ঠানে যেও না, কোরআন বিরোধী মজলিসে যেও না, দিন ইসলামের মিটানোকারী জালিমদের মিটিং মিছিলে যেও না। কেন গেলে ভিড় হবে, ভিড় হওয়া মানে তাদেরকে আরো অন্যায় করার উৎসাহিত তুমিও করছো, এর জন্য তুমিও আসামি, জাহান্নামে যাবে। আমার হয়তো অনেক যুবক ভাববে, তোর বাবু যখন মরবো তখন দেখবে। কি দেখবে সোনার ভাই আমার, কি দেখবে? এক্ষুনি যদি হাতটা বুড়া হয়ে যায়, এক্ষুনি যদি বুকে একটা পেন শুরু হয়ে যায়, লাপালাপি করে শুয়ে পড়বে, 2-4 জন ধরে ধরে নিয়ে যাবে, কাঁদেই হয়তো মরণ হয়ে যাবে। কোনো গ্যারান্টি আছে শরীরে? মরণ হয়ে যাবে।
সন্ধ্যের পরে হোক ঈশার পরে হোক জানাজা হয়ে যাবে, কবরে তো সবাই দিয়ে আসবে চোখের পানি ফেলে, আহা মা কাঁদবে বাপ কাঁদবে, কবরে মাটি মঞ্জিল দিয়ে গ্রামবাসী চলে আসবে। এক সপ্তাহ যেতে না যেতে মাও ভুলে যাবে, বাপও ভুলে যাবে, পাড়া প্রতিবেশী ভুলে যাবে। হালকা বয়স যদি হয়, বিবি যদি থাকে, সেও নতুন সংসারের জন্য ভাববে, সন্তানের ভবিষ্যতের জন্য ভাববে। আর সন্তান যদি না থাকে তো আরো মিটে গেল, আরো তাড়াতাড়ি চলে যাবে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? এটা হাকিকত নাকি? কিন্তু তোমার কবরে কি হবে, আখিরাতের কথা ভাবো। এ নজওয়ানেরা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের যে পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবে দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো, দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদিও দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিন সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহর ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা তরুণেরা, ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। এ যুবক, নবীর সুন্নতে জিন্দেগি কাটাও। এ যুবক, তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোবত হবে আলেমদের দরবার। মনে রাখবে এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুঝে জানো, যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে না যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে! ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতালিরা দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে, তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি কোনো গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই।
নাই, এই তারাও দলে দলে ইমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তুমি আমি ভাববে না আমার কওমের ঘরের ছেলে তোমরা, আমার নবীর উম্মত উম্মতির ঘরের ছেলে তোমরা, একটু বলবো না? বুঝাচ্ছি আমার যুবকরা, বুঝাচ্ছি, বোঝো বোঝো। কেন কিয়ামত একদিন হবে, কবরে একদিন যেতে